বলছেন? রাষ্ট্রবিরোধী কোনো কথা বলছেন? কোনো কথা বলেন নাই। সাক্ষী আপনারা দিচ্ছেন। কে দিছে? সাক্ষী আপনারাই দিচ্ছেন। এই মানুষগুলোকে 16 বছর জালেমরা কথা বলতে দেয় নাই। 16 বছর আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখছিল জালেমরা। ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন তোমরা সত্য বলো, সত্য বলো, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিও না। কি বলছেন? তোমরা সত্য বলো, সত্য বলো, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিও না। আর জালেমরা চেয়েছিলেন কি? তোমরা মিথ্যা বলো, মিথ্যা বলো, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দাও। আপনাদের এই কৃতি সন্তান আজকে যেই কথাগুলো বলে গেছেন, 16 বছর এভাবে কথা বলতে দেয় নাই, এভাবে প্রকাশ্যে আমরা তার আলোচনা শুনতে পাই নাই। আমরা অনেক মুফতি, মুহাদ্দিস, ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুরদের আলোচনা আমরা শুনতে পেরেছি। কিন্তু এই সমাজের ভিতরে এত জ্ঞানী, এত বিজ্ঞানমূলক আলোচনা করতে পারে এই ধরনের লোক কি আপনাদের আগে জানা ছিল ভাইরা? চিৎকার করে বলেন, জানা ছিল? জানা ছিল? জানা ছিল না। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহার কথার চেয়ে উত্তম কথা কাহার হতে পারে? কার হতে পারে বলুন? যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকে, যিনি কি করে? মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই আল্লাহর দিকে মানুষগুলাকে কি করছিল জালেমরা? গুম করছে, ফাঁসি দিছে, জেলে নিছে, হত্যা করছে অন্যায়ভাবে। কিভাবে? অন্যায়ভাবে হত্যা করছে। এই ভালো কথা বলবে সেই মানুষগুলাকেই। আমরা আবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকে আমাদেরকে এত সুন্দর কথা শোনার তৌফিক দান করছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই সিরাত মাহফিলের এতক্ষণ আমরা যার আলোচনা শুনলাম, উনি ছিলেন আমাদের প্রধান অতিথি। আমরা আজানের পরে আমাদের প্রধান মেহমানের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে ভাইরা? আমরা আজানের পরে আমাদের প্রধান মেহমানের আলোচনা শুনবো। প্রধান মেহমান বলছে আমরা নামাজ, আজান টাইম মতো হয়ে যাবে, কিন্তু আমরা নামাজটা ইনশাআল্লাহ পরে পড়ব। আমি এর মাঝখানে আপনাদের ছোট্ট একটি সঙ্গীত বলতেছি আপনাদের মাঝে। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কাউকে ভয় পায়? যাদের হৃদয়ে কি আল্লাহর ভয় আছে তারা কাউকে ভয় পায়? দুনিয়ার কোনো জালেমকে ভয় পায়? দুনিয়ার কোনো কাফের মুশরিককে ভয় পায়? দুনিয়ার কাউকে ভয় পায়? তারা ভয় পায় কে? চিৎকার করে বলুন, তারা কাকে ভয় পায়? তারা কাকে ভয় পায়? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। কি রাতের আঁধারে যারা সেজদাতে রয় কি হয়? বলেন কি হয়? রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুন, চলনার হাতছানি যত আসুন, পিছনে ফিরে সে তাকায় না, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল
তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। একটি স্লোগান ছিল, সমস্ত মুসলমানের স্লোগান ছিল, যেই স্লোগানটাকে সবচেয়ে বেশি ভয় পাইতো কারা? জালেম মুশরিকরা। কারা ভয় পাইতো? ওই স্লোগান যেই ব্যক্তি দিত, জালেম মনে করতো এই নিয়ে আমাদের মস্তক যে টানাপোড়া শুরু হয়ে গেছে। কি করতো জালেম? মনে করতো কি এই আমাদের মস্তক টানাটানি শুরু হয়ে গেছে, ওদেরকে আটকাও। ওদেরকে যদি না আটকাও তাহলে আমাদের কি, আমাদের ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। সেই স্লোগানটা কি ছিল? হৃদয়ের সমস্ত শক্তি থেকে আমরা বলতে পারবো সাহস করে সেই স্লোগানটা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, নারে তাকবীর। এটা কি কোনো ব্যক্তির স্লোগান ছিল? এটা কোনো ব্যক্তির স্লোগান ছিল? এটা কোনো দলের স্লোগান? হ্যাঁ, এই স্লোগান যাই দিছে বুঝছো জামাতের লোক। একটা ছেলে এই আন্দোলনে, একটা ছেলে ইন্টারনে এসএসসিতে পড়ে, আমার সঠিক মনে নাই, আবু সাইদ মামলা, যাকে প্রথম আসামি করে রিমান্ডে নেওয়া হলো, অ্যারেস্ট করা হলো। তো ওই ছেলেটাকে যখন হাজতে নিল, নেওয়ার পরে তাকে শাস্তি দেওয়া যায় কিভাবে, তাকে কিভাবে শাস্তি দিবে, মামলা করবে। এখন দেখলো যে ওর মুখ, ও তো ছেলেটা দেখতে একটু ভদ্র, একটু কি ছেলেটা দেখতে একটু ভদ্র নম্র। এখন তো ভাবতেছে তাহলে ছেলেটা ছাত্র শিবির করে। জালেমের একটাই চিন্তা, যে লোকটা নামাজ পড়ে, দাড়ি রাখে, একটু ভদ্র, সমাজের ভালো লোকটা, ভালো ছেলেটা, ওই লোকটা হইতে বাংলাদেশ জামাত ইসলামের লোক, না হলে ছাত্র শিবির লোক। আলহামদুলিল্লাহ, জালেমরা আমাদেরকে চেয়েছিল নিষিদ্ধ করতে, জালেমরা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। 5 দিনের ব্যবধান আল্লাহ তাদেরকে কোথায় পাঠিয়ে দিছে? জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিছে। তাদেরকে কি করছে? জাহান্নামের চৌরাস্তা আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিছে। ওই লোকটার, ওই ছেলেটার সিসি ফুটেজ দেখে, ছেলেটা নামাজ পড়ে। কি করে? ছেলেটা নামাজ পড়ে। ও যখন নামাজ পড়ে তাহলে ও ছাত্র শিবিরের লোক। দেখেন তাদের চিন্তা কি, তাদের টেন্ডেন্সি কি মাথা। ছেলেটা কি করে? নামাজ পড়ে। তো নামাজ পড়ে, তাহলে ছেলেটা ছাত্র শিবিরের লোক। এই ওরা শুরু করছে যে তুই ছাত্র শিবিরের পিটা। এটা কিন্তু আমার মুখের কথা নয়, ছেলেটা নিজে বলছে, বিভিন্ন টেলিভিশনে ছেলেটা বলছে কথাগুলো। আপনারা শুনছেন কিনা সবাই? তাহলে কি করে বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ছাত্র শিবির কি তৈরি করে? কি তৈরি করে? এটা কি আমরা বলেছিলাম না জালেমরা বলে গেছে? এটা কি আমাদের কথা না বলে গেছে তারা? তারাই বলছে। আলহামদুলিল্লাহ, 130+ কম বেশি দল আছে এই দেশে, নিবন্ধিত ছাড়া। তারা প্রত্যেকেই এখন স্বীকার করে বাংলাদেশে সুসংগঠিত একটি দল আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা নিজেরাই এখন স্বীকার করে বাংলাদেশে কি সুসংগঠিত একটি দল আছে, সেটার নাম বাংলাদেশ জামাত ইসলাম। ভাই, বাংলাদেশ জামাত ইসলাম কোনো সন্ত্রাস তৈরি করে না, বাংলাদেশ জামাত ইসলাম কোনো চিনাখোর তৈরি করে না, বাংলাদেশ জামাত ইসলাম কোনো মদখোর তৈরি করে না, বাংলাদেশ জামাত ইসলাম কোনো টেন্ডারবাজি, বাংলাদেশ জামাত ইসলামের একজন লোক টেন্ডারবাজি করেছে, আপনারা কোথাও দেখাইতে পারেন? আমরা আপনাদের গোলামি করব বলে গেলাম।
একজন লোক দেখাইতে পারবেন না আপনারা। করে দেখছেন কোথাও আপনারা? শুনছেন কোথাও? আমাদের আমির জামাত কি বলছে? যদি একজনও পাওয়া যায় বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী, আমাদের একজন ইউনিয়ন কর্মী, আমাদের একজন ছাত্র শিবিরের কর্মী যদি বাংলাদেশের কোথাও দেখেন যে একজন উপরে নির্যাতন করছে, খারাপ ব্যবহার করছে, আপনারা ওইখানেই তাকে ধরেন, ওইখানেই তাকে আটকান। আমরা তার মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে বিচার করব। এই দেশে এমন কোনো দল আছে, কোনো নেতা বলতে পারবে এই কথা? বাংলাদেশ জামাত ইসলাম ব্যতীত কেউ বলতে পারবে? বাংলাদেশ জামাত ইসলাম কোনো ব্যক্তির আনুগত্যের কথা শিখায় না। বাংলাদেশ জামাত ইসলাম শিখায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের কথা শিখায়। এটা কি আপনাদের বিশ্বাস হয় না? আমার ভাইরা, প্রাণপ্রিয় ভাইরা, আপনাদের মনে এখনো অনেক ধারণা আছে আমাদেরকে নিয়ে, অনেক নেগেটিভ চিন্তা আছে। আপনারা চিন্তা করেন আমাদের সমস্যা নাই, আপনারা একটু আমাদের সাথে মিশেন, আসেন আমাদের সাথে কয়েকটা দিন একটু মিশেন, আমাদের সাথে কয়েকটা শীতে একটু আসেন না, আমাদের সাথে বুকে বুকটা মিলান, দেখেন আমরা আসলে আমরা কি চাই, আমরা এই সমাজের রাষ্ট্রে কি চাই, আমরা এই সমাজের রাষ্ট্রে কি বানাতে চাই, এই সমাজকে আমরা কি বানাতে চাই, এই রাষ্ট্রে আমরা কি করতে চাই, আমরা মানুষকে কিভাবে পরিবর্তন করতে চাই। আমাদের সাথে একটু দয়া করে মিশুন আপনারা। আপনাদের আসলে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত ভুল, সমস্ত যেই ধারণাগুলো আছে, সমস্ত ধারণাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। একটু দেখেন না, সুযোগ যখন এসেছে আল্লাহকে ডাকার, বেশি বেশি ডাকার সুযোগ এসেছে, এই মসজিদে আমরা কথা বলতে পারি নাই, এই মসজিদে আমরা কোনো আলোচনা করতে পারি নাই। আলোচনা করার আগে অনেক চিন্তা করেছে। আজকে এই ব্যবস্থা কে করে দিয়েছে? কে করে দিয়েছে? আমাদের আমির জামাত বলছে যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, আপনারা এখানে খুশি আনন্দ মিছিল করার দরকার নাই, শুকরিয়া আদায় করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন। আমরা থাকবো তো ইনশাআল্লাহ এই দলের সাথে? সবাই হাত ধরে দেখে থাকবো তো ইনশাআল্লাহ। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজান হবে, আজানের পরে আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন।